ভাই বিশ্বাস করেন, আপনি যদি রেডমি টার্বো 4 প্রো এই ফোনটা কিনতে চান, তা আমি মনে করি আপনি লস করবেন না। কোনো দিকেই লস করবেন না। তার কারণ হলো এই ফোনটাতে যতগুলো সাইট রয়েছে প্রত্যেকটা সাইট খুবই স্ট্রং এবং পছন্দ হওয়ার মতো একটা ফোন। কোনো দিকেই আপনাকে কমতি রাখবে না বলে আমি মনে করি। একটা ফোনের অনেকগুলো সাইট আছে, মেইন সাইট। যারা গেম খেলে তাদের জন্য একটা সাইট রয়েছে, যাদের ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করে তাদের জন্য একটা সাইট রয়েছে, এবং যারা আউটলুকিং বা শো অফের জন্য ফোন কিনে তাদের জন্য একটা সাইট রয়েছে। একজন ব্যক্তির যদি এরকম প্রত্যেকটা সাইডে ডিমান্ড থাকে তো সেই ফোনটা কিনতে পারে। তো আমি মনে করি ক্যামেরার সাইটে একটু ইমপ্রুভ করার দরকার ছিল, যদিও বা এটা আপনারা বিচার করবেন। আর যেহেতু এই ফোনটা লঞ্চ হয়েছিল প্রায় 40,000 টাকার কাছাকাছি, কিন্তু এই মুহূর্তে 6 মাস পার হওয়ার পর এই ফোনটার দাম কমে 30,000 টাকায় চলে এসেছে। আমার পার্সোনাল মতামত হলো এই ফোনটার সবথেকে স্ট্রং পার্ট হলো এর আউটলুকিং আর হলো এর প্রসেসর। ক্যামেরার সাইডটা আমার কাছে ব্যক্তিগতভাবে একটু কমতি মনে হয়। তার কারণ আমি যে এই ফোনটা ইউজ করি সেটা হলো রেডমি নোট 8 প্রো, 19-20 সালের দিকে রিলিজ হওয়া ফোনটি। এই ফোনটা থেকে আমি ক্যামেরার পারফরমেন্সটা ঠিক যেমন পাই, আমার কাছে কেন জানি মনে হয় এই টার্বো 4 প্রো ফোনটার ক্যামেরাও প্রায় সিমিলার। একটু ইমপ্রুভমেন্ট তো আছেই, তবে কেমন জানি মনে হয় যে প্রায় সিমিলার। এই ফোনটাতে যে প্রসেসরটা রয়েছে সেটাও অত্যন্ত পাওয়ারফুল। যারা গেম খেলে তাদের জন্য আমি মনে করি কোনো দিকেই কমতি নেই। তার কারণ যারা গেম খেলে তাদের জন্য খুব পাওয়ারফুল একটা প্রসেসর লাগে, যেটা এই ফোনটাতে রয়েছে। আর সবথেকে এর এই ফোনটার গুরুত্বপূর্ণ সাইড যেটা, সেটা হলো এই ফোনটার ডিসপ্লে আর বাইরের আউটলুকিং সাইডটা। এই দুইটা জিনিস আমি মনে করি যারা শো অফ করার জন্য ফোন কেনেন তারা অবশ্যই এই ফোনটা কিনতে পারেন। যেহেতু 30,000 টাকা বাজেটে এই ফোনটা পাওয়া যায়। এখন এই ফোনটার সাইডে যে অ্যালুমিনিয়াম ফ্রেম সেটা দেখতে গর্জিয়াস লেভেল। শুধু তাই না, এর ডিজাইনটা অত্যন্ত সুন্দর। পেছনে দুইটা ক্যামেরা রয়েছে, এই দুইটা ক্যামেরার মধ্যে আবার RGB লাইট ইউজ করা যায়। এর ক্যামেরার ভিতরে যে RGB লাইটগুলো রয়েছে, এখানে প্রায় 7টা করে কালার লাইট ইউজ করা যায়। এবং আপনি যদি মনে করেন যে না, একটা একটা করে জ্বলবে সেটাও পসিবল। আর যদি মনে করেন 7টা লাইটে জ্বলবে সেটাও পসিবল। এমনকি এখানে প্রত্যেকটা নোটিফিকেশনের জন্য এখানে RGB লাইট জ্বলে। আর ইউটিউব, প্রত্যেকটা প্ল্যাটফর্ম, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, প্রত্যেকটা প্ল্যাটফর্মের জন্য আলাদা আলাদা RGB লাইট এখানে ইউজ করা যায়। ডিসপ্লে দেখলে পুরো মাথাই নষ্ট হয়ে যায়। একদম বেজেললেস একটা ডিসপ্লে, একদম ফ্ল্যাট ডিসপ্লে, যেটা দেখতে অস্থির। এবং যারা মুভি দেখে তাদের জন্য এটা আরও সুন্দর। গেমিংয়ের জন্য এটা অত্যন্ত ভালো, অত্যন্ত ভালো। মেইন বিষয় আছে ফোনটার ক্যামেরা কোয়ালিটিতে আমি কেন বললাম একটু কমতি আছে সেটা একটু বলি। আমি যে ফোনটা ইউজ করি সেখানেও যেই সমস্যা এখানেও ঠিক সেম সমস্যা। আমি যখন ভিডিও রেকর্ড করি তখন দেখা যায় যে ভিডিও রেকর্ড করার সময় ক্যামেরাটা খুব সুন্দর দেখায়। যখন ভিডিও রেকর্ড শেষ, তখন যখন ভিডিওটা আমি দেখতে যাই তখন দেখি ভিডিওতে যেমন কন্ট্রাস্ট এভাব অনেক বেশি চলে আসে। প্রপার লাইটিং কন্ডিশনে এই ফোনটা যে ক্যামেরা যে এত ভালো পারফরমেন্স করে এটা ধারণার বাইরে। সকালবেলা এবং বিকালবেলার যে রোদ, এই রোদের আলোতে এই ক্যামেরা অস্থির লেভেলের পারফরমেন্স করে, যেটা একদম ধারণার বাহিরে। সবথেকে মজার বিষয় হলো এই ফোনটার সামনের ক্যামেরা একদম বিউটি দিয়ে ভরে দেয়, একদম কেমন যেন স্মুথ স্মুথ ভাব। ফ্রন্ট ক্যামেরা দিয়ে তো ভিডিও করিনি, এবার করলাম এই ফোনের ফ্রন্ট ক্যামেরা দিয়ে। এই ফোনটার ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করলে স্যাম্পলটা এমন পাওয়া যায়, মনে হচ্ছে একদম ক্রিস্টাল ক্লিয়ার। খুবই সুন্দর লাগতেছে দেখতে, এবং সাউন্ড কোয়ালিটি কেমন সেটা আপনারা অবশ্যই বুঝবেন। অনেকগুলো ভিডিও করেছি, অনেকগুলো ফটো তুলেছি, সবগুলোই সাইড বাই সাইড দিয়ে দিচ্ছি। আপনারা দেখে আপনাদের মতামতটা শেয়ার করবেন। ফোনটার ব্যাটারি সেকশনে ব্যবহার করা হয়েছে 7550 mAh ব্যাটারি, যেটা এ যাবৎকালে আমি মনে করি সব থেকে
বেশি এমএএইচ ব্যাটারি ইউজ করা হয়েছে। আর যেইটা 90 ওয়াট চার্জিং সাপোর্ট করে, যেটা খুব দ্রুত চার্জ হয়। 100% চার্জ উঠতে বেশি সময় তো লাগেই না, মাত্র 30 থেকে 40 মিনিট সময় থাকলে 0 থেকে 100% পর্যন্ত চার্জ উঠানো সম্ভব। প্রত্যেকটা টেক প্রোডাক্টের যে রিভিউটা আমি দেই সেটা হলো আমার ব্যক্তিগত মতামত। আমার যেখানে যেইটা যেরকম মনে হয় আমি সেইটাকে সেরকমভাবে বলি এবং আপনাদের সামনেও রাখি যে আপনারা আপনাদের মতামতটা শেয়ার করেন। যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এটার জুম টেস্টও দেখা যাচ্ছে হায়েস্ট কত, এটা 6x পর্যন্ত এটা জুম করা যায়, এর থেকে বেশি করা যায় না। তাছাড়া আর কি আছে, আর কোনো কিছু চেঞ্জ করা যাবে না। যদি চেঞ্জ করতে হয় তাহলে অবশ্যই ক্যামেরাটাকে থেকে বেরোয় আসতে হবে।